দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মুখে অবশেষে তদন্তের আহ্বান জানালেন ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী ও বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। সোমবার 6 জানুয়ারি এ তথ্য জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্স অ্যাডভার্টাইজার লাউডি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি, যার অনেক কিছুই সঠিক নয়, যেখানে আমার আর্থিক ও আমার পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে। তিনি আরো লিখেন, আমি একদমই স্পষ্ট যে আমি কিছু ভুল করিনি। যাই হোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত করবে মন্ত্রী আমলাদের দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা সরকারের নৈতিক ইস্যু বিষয়ক উপদেষ্টাদের একটি স্বাধীন দল। সোমবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ এবং তদন্ত প্রক্রিয়ার উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের একটি ফ্ল্যাট 2004 সালে টিউলিপ সিদ্দিককে আব্দুল মোতালিফ নামে এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানানো হয়। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফাইন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে দেখা গেছে 1,95,000 পাউন্ড বাংলাদেশি মুদ্রায় 2,93,97,000 টাকা দিয়ে 2001 সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে 6,50,000 পাউন্ডে। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোল ডেটার তথ্য বলছে, 2004 সালে উপহার হিসেবে পাওয়ার পর কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। এরপর তার অন্য ভাই বোনেরা ছিলেন আরো বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক 90,000 পাউন্ড 1,65,68,000 টাকা উপার্জন হচ্ছে তার। নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য শাখার লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিমে সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এই সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে কোনো নির্বাচনী হলফনামায় ফ্ল্যাটটির বিষয়ে উল্লেখ করেনি টিউলিপ। হলফনামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন। 70 বছর বয়সী আব্দুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফাইন্যান্সিয়াল টাইম। মুজিবুল ইসলাম স্বীকার করেছেন তিনি ফ্ল্যাটটি 2001 সালে কিনেছিলেন, কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি। লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায় 2004 সালের নভেম্বরে তৃতীয় তলার ফ্ল্যাটটির একক মালিক হন টিউলিপ সিদ্দিক। আর তখন তিনি কেবল লন্ডনের কিংস থেকে অনার্স শেষ করেছিলেন এবং তার কোনো উপার্জন ছিল না। ফ্ল্যাটটির কোনো মর্গেজও ছিল না এবং কোনো দামও উল্লেখ ছিল না। ফলে ফ্ল্যাটটি যে কেনা এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটির প্রমাণ মিলেছে। ফ্ল্যাট কেলেঙ্কারির এই ঘটনায় যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে। ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়েছে, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।